আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আর কিছুক্ষণের মধ্যেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত আছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান সহ বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বেগম জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। ইমরুল হাসানের রিপোর্ট। ৭ বছরের বিচ্ছেদের শূন্যতা পূরণ হচ্ছে বিলেতে, দেখা হচ্ছে মা ছেলের। হিথ্রো বিমানবন্দরে কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন খালেদা জিয়াকে। বেগম জিয়াকে স্বাগত জানাতে ইতিমধ্যে হাজারো প্রবাসী নেতাকর্মী ভিড় করেছেন হিথ্রো বিমানবন্দরে। হিথ্রো থেকে সাবেক প্রধানমন্ত্রীকে সরাসরি ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। সেখানে চিকিৎসা হবে তার। সার্বিক তত্ত্বাবধান করবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যারা আমার জন্য দোয়া করেন, আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। ঢাকা থেকে উড্ডয়নের পর কাতারের দোহায় যাত্রা বিরতিকালে কাতারে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, সুস্থ হয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন আপোষহীন খালেদা জিয়া। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ মাসুদুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাসুদ, বেগম খালেদা জিয়া কখন হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন? আমরা উপরে যাইয়া গাড়ি রাখতে পারবো না। গাড়ি যাক। হ্যালো, মাসুদ, বেগম জিয়া কখন হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন? আমাদের কাছে যে আসলে খবরটা আছে সেটা হচ্ছে উনি 8:25-এ হিথ্রো বিমানবন্দর টার্মিনাল 4-এ এসে পৌঁছানোর কথা। তো আমি এই মুহূর্তে আসলে হিথ্রো বিমানবন্দরে একটু নিচেই আছি, কারণ আমি চাচ্ছি যে উনি ভিআইপি লঞ্চ দিয়ে বের হবে, সেই জায়গাটাতে আমি সেখানে যেতে আমার আনুমানিক 5 মিনিট সময় লাগবে। মাসুদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমার প্রশ্নটা হলো, বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে কখন পৌঁছাবেন? এই ব্যাপারে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী উনি 8:25 হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা। তারপরও কিছু আপনারা জানেন যে তবে আমি ভিআইপি লঞ্চে এখনই ঢুকবো আর কি। মাসুদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওখানে যে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং যাদের আসার কথা ছিল তারা কি সবাই পৌঁছাতে পেরেছেন কিনা, এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য থাকলে জানাবেন। জি, আমার কাছে তথ্য আছে যে প্রচুর নেতাকর্মীকে আমি নিজের চোখের সামনেই দেখছি। তারা রাত্রে থেকে 12টা, 12:30 কিংবা 1টা থেকে টার্মিনাল 4-এর সামনে এসে উপস্থিত হয়েছেন। বৈরী শীত, প্রচণ্ড ঠান্ডা, -1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইট নাও এই মুহূর্তে চলছে। তারপরও তারা ওদের আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছে।
কখন তাদের প্রিয় নেত্রীকে দেখতে পারবে। আর কিছু নেতা পার্শ্ববর্তী জায়গায় অবস্থান নিয়েছেন। আমি আবারও আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাচ্ছি, ওখানে তারেক রহমান নাতনি জাইমা রহমান সহ যাদের আসার কথা ছিল তারা কি সবাই এসেছেন কিনা বা আপনি তাদেরকে দেখতে পেরেছেন কিনা? আমি এই মুহূর্তে গাড়ি নিয়ে না, যাচ্ছি ওদিকে। আমি দেখতে পাচ্ছি না। আমি এই মুহূর্তে গাড়ি নিয়ে যাচ্ছি ওদিকে ভিআইপি লঞ্চে, যেখানে আসার কথা ওই দিক থেকে নেতাকর্মীরা যেখানে আছে ওই দিক দিয়ে আসবে না, উনি বিএনপি লঞ্চ দিয়ে বেরোবে। আমি ওই মুহূর্তে যখন ওখানে যাব ওই মুহূর্তে আপনাদের সাথে কানেক্ট করব ইনশাল্লাহ। নেতা কর্মীদের প্রতিক্রিয়া কি আপনি দেখতে পেয়েছেন কিনা বা তাদেরকে আপনি দেখতে পেয়েছেন কিনা? তারা অত্যন্ত আনন্দিত এবং তারা অতি আগ্রহকে এক নজর দেখার জন্য, আপনি জানেন দীর্ঘ 7.5 বছর তিনি ব্রিটেনে আসেননি। তার এক নজর তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য তারা অধীর অপেক্ষায় আছে এবং তারা অত্যন্ত উদ্গ্রীব। জানছিলাম বেগম খালেদা জিয়ার খবর, লন্ডন থেকে জানাচ্ছিলেন মাসুদুজ্জামান। দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভারতে থাকার মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। সংবাদ মাধ্যমটি বলছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের ফেরত চাওয়ার মধ্যেই তার ভারতে থাকার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ, তবে সেটির জবাব এখনো পর্যন্ত দেয়নি নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। তার অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশায় ব্যত্যয় ঘটিয়েছে সরকার। মুদ্রণ ব্যবসার সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা বক্তব্য দায় এড়ানোর মন্তব্য। এছাড়াও যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের আহ্বানে গণজমায়েতে অংশ নিয়ে তারা এসব দাবি জানান। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত পুনঃতদন্ত কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়। এছাড়া সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
দেশে চালের কোনো অভাব নেই, তবে মজুতদারির কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা জানান। এখন থেকে স্মার্ট কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্য বিক্রি করা হবে বলেও জানান উপদেষ্টা। কারণ ডিজিটালাইজেশনের মাধ্যমেই টিসিবির যত অনিয়ম তা দূর করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। প্রতি বছর টিসিবি 12,000 কোটি টাকার পণ্য কেনে, যার মধ্যে 4,500 কোটি টাকা ভর্তুকি দেয় বলেও উল্লেখ করেন বশিরউদ্দিন। বেসামাল চালের বাজারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, চালের বাজার মনিটরিং করা হচ্ছে, খুব শীঘ্রই বাজার নিয়ন্ত্রণে আসবে। যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আমি আশা করি যে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। সো আশা করি এটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে নেমে আসবে। সারা দেশে আগামী 24 ঘন্টায় দিন ও রাত্রের তাপমাত্রা আরও কমবে, ফলে বাড়বে শীতের তীব্রতা। এছাড়া মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা থাকবে। হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজ আবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়। চারদিকে ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। যানবাহন চলছে সতর্কতার সাথে। এই শীতের কারণে ছাত্ররা বাড়াচ্ছে না, লোকজন বাড়াচ্ছে না, আমাদের ভাড়া বাড়িতে খুবই কম। ঠান্ডায় আমরা ঘর থেকে বের হতে পারতেছি না, তারপরে কাজে যেতে পারতেছি না, মাঠে ঘাটে কাজ করতে পারতেছি না। কেউ দেয়নি আমাকে শীতের কাপড়, কোথাও পাইনি। বহুত লোকে কম্বল পাশে, কত কি পাশে, আমরা কিছু পাইনি বাবা। বাতাস ঠান্ডা, সূর্য উঠতেছে না, কাম কাজে যাওয়া যায় না। হাত মোজা লাগাইছি, পা মোজা, তারপর মাফলার বানছি, তারপর ঠান্ডা আমাদের যায় না। আবহাওয়া অনেক ঠান্ডা, খুব কষ্ট হয় স্কুল যাইতে। এই সকালবেলা উঠে কাজে যাই, ঠান্ডায় কাজে একটু কষ্ট হয়। এই অঞ্চলে যে এতটা ঠান্ডা পড়তেছে, যাতে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সরাসরি যাচ্ছি তার কাছে। সাগর, শীতের প্রকোপ সম্পর্কে কি বলছে আবহাওয়া অফিস? নাজনীন, গতকালের তুলনায় আজ সারা দেশে তাপমাত্রা বেশ কিছুটা কম, এবং তারা জানিয়েছেন যে আজ থেকে শুরু করে আগামী দুদিন পর্যন্ত দেশের তাপমাত্রা কমতে থাকবে। দুদিন পর তাপমাত্রা পুনরায় আরও বাড়বে, এবং জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে যে আজকে সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে যশোরে 12.1 ডিগ্রি তাপমাত্রা, এবং ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 16.2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেটি সর্বোচ্চ 20 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাবে। তো সকালবেলাতে ঢাকাতে আমরা দেখতে পেয়েছি যে বেশ মেঘ এবং কুয়াশাচ্ছন্ন ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই সেটি কেটে গিয়েছে। সূর্যের দেখা মিলেছে, কিন্তু সূর্যের সেই উত্তাপটি নেই। মাঝে মাঝে কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, এবং এই যে তাপমাত্রা কমে যাচ্ছে সেটি বৃহস্পতি এবং শুক্রবার পর্যন্ত এটি কমতে থাকবে, এবং পর্যায়ক্রমে সেটি 10 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নেমে যাওয়ার কথা বলেছে আবহাওয়া অফিস থেকে। এবং জানানো হয়েছে যে এই দুদিন পর আবহাওয়ার তাপমাত্রা ধীরে ধীরে আরেকটু বাড়বে, এবং আরও 7 দিন পর আসলে বলা যাবে যে পরবর্তী যে শৈত্যপ্রবাহ সেটি কতদিন যাবৎ সেটি আসলে স্থায়ী হবে। তবে যেই তাপমাত্রা কমে গেলেও সেটি আসলে দুপুরের পর তাপমাত্রা বাড়ার কারণে জনজীবন আসলে খুব বেশি কষ্টদায়ক হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। তো এই ছিল আবহাওয়া অফিসের সর্বশেষ খবর। আগামী দুদিন মৃদু শৈত্যপ্রবাহ দেশের উপর দিয়ে বয়ে যাবে, এইটুকুই জানানো হয়েছে। নাজদিন, জানছিলাম শীতের খবর।
বিশ্বের 125 নগরীর মধ্যে বায়ু দূষণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। সকাল 8:30টার দিকে IQ এয়ার সূচকে ঢাকার বায়ুর মান 204 পয়েন্ট রেকর্ড করা হয়। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে বায়ু দূষণে 250 স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভিয়েতনামের হ্যানয়। দূষিত শহরের তালিকায় শীর্ষ 5 শহরের মধ্যে রয়েছে ভারতের দিল্লি, নর্থ ম্যাসিডোনিয়ার স্কোপজে ও কঙ্গোর কিনশাসা শহর। বায়ু দূষণ থেকে রক্ষা পেতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া খোলা স্থানে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়। 151 থেকে 200 পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া 301-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। দর্শক, কিছুক্ষণের মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবেন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। তাকে অভ্যর্থনা জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। হিথ্রোতে ভিড় করেছে প্রবাসী নেতাকর্মীরাও। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদুজ্জামান। এই মুহূর্তে আমি টার্মিনাল 4-এ অধীর অপেক্ষায় আছে এখানে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য, কারণ দীর্ঘ 7.5 বছর পর তিনি যুক্তরাজ্যের মাটিতে পা রাখছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি ল্যান্ড করবেন। আমরা টার্মিনাল 4-এ আছি, তো নেতাকর্মীরা একসাথে আমরা তাকে ওয়েলকাম করতে সোজা চলে যাব ভিআইপি লাউঞ্জের দিকে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।